চিতল মাছের মুইঠা খেতে আমরা মোটামুটি সবাই কম বেশি পছন্দ করি। তবে আজকে আমি তোমাদের সাথে চিতল মাছের মুইঠার একটা অন্য রকমের রেসিপি শেয়ার করব। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চিতল মুইঠার মালাইকারি। দুর্দান্ত খেতে হয় এই রেসিপিটা, যদি না বানিয়ে থাকো একবার ট্রাই করে দেখতে পারো। আমরা নর্মালি চিতল মাছের মুইঠা দিয়ে কালিয়া বা ঝোল এই টাইপের জিনিসই বানিয়ে থাকি, তবে মালাইকারি কিন্তু দুর্দান্ত লাগে খেতে। চলো ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। যেহেতু মুইঠার মালাইকারি বানাবো তাই প্রথম কাজ হচ্ছে মুইঠা বানানো। তার জন্য চিতল মাছটাকে কুড়িয়ে ওর মাংসটা বের করে নিয়েছি। তারপর ওর মধ্যে নিয়ে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সেদ্ধ করা আলু, দুটো আলু নিয়েছি, আর একটু গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম, সেটা কোনোভাবে মিস হয়ে গেছে, স্ক্রিনে ওঠেনি। এবার সমস্ত কিছু ভালোভাবে মেখে নিতে হবে হাতে, ঠিক যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে। তারপর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে মুইঠাগুলো বানিয়ে নেব। তেল না মাখালে হাতের মধ্যে মুইঠাগুলো আটকে যেতে পারে, তাই তেল মাখিয়ে ঠিক এই রকমভাবে মুইঠার শেপ দিয়ে আমি সমস্ত মুইঠাগুলো প্রথমে বানিয়ে নিলাম। এবার মুইঠাগুলোকে ভাপিয়ে নেওয়ার পালা। তার জন্য জল ফুটতে দিয়েছিলাম আগের থেকেই। ফুটন্ত জলের মধ্যে মুইঠাগুলোকে ছেড়ে দিলাম। প্রথমে দেখো মুইঠাগুলো ডুবেছিল, বোঝা যাবে তখন যে মুইঠাগুলো হয়ে গেছে যখন দেখবে মুইঠাগুলো আস্তে আস্তে জলের ওপর উঠে এসেছে। তারপর মুইঠাগুলোকে সরিয়ে রাখলাম। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে মুইঠাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। মুইঠা বানানো একটু খাটনির অবশ্যই, কারণ প্রথমে মুইঠা ভাপাও তারপর ভাজো, অনেক খাটনি লাগে। তবে এটার টেস্টের কাছে এর খাটনিটা তখন কিছুই মনে হয় না। মুইঠাগুলোকে এরকমভাবে ভেজে সরিয়ে রাখার পর ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম। তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, বেটে নিয়েছিলাম সেটা। ওটা খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর স্বাদমতো নুন। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ এদিকে আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি। 1 মুঠোর মতো কাজু আর 2 চামচ টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিলাম। এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। এখন এই কাজু আর টক দইয়ের পেস্টটা এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে কষাতে দেবো। যখন সুন্দর তেল ছেড়ে আসবে তখন ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। যেহেতু মালাইকারি বানাচ্ছি নারকেলের দুধটা ম্যান্ডেটারি। আমি যদিও প্যাকেটের নারকেলের দুধের গুঁড়ো যে পাওয়া যায় সেটা ব্যবহার করেছি, তোমরা চাইলে নর্মাল নারকেল দুধও ব্যবহার করতে পারো। তারপর মুইঠাগুলো দিয়ে একবার ফুটিয়ে নিয়ে 3টে চেরা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই আমাদের মুইঠার মালাইকারি একদম রেডি। গরম গরম ভাতে পরিবেশন করে দাও, দুর্দান্ত লাগবে।